আজকের টপিকটা হচ্ছে মাস এনার্জি ইকুইভ্যালেন্স, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আইনস্টাইনের বলা যায় গ্রেটেস্ট ইনভেনশন আর কি, E is equal to mc স্কয়ার। ওকে, তো মাস বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? যেটা আমরা দেখতেছি যে হচ্ছে আমরা যখন স্পেশাল রিলেটিভিটিতে যাচ্ছি তখন হচ্ছে কোন একটা মোশনে থাকা কোন একটা অবজেক্টের ভেলোসিটির উপর ডিপেন্ড করতেছে ওর ফিজিক্যাল কোয়ান্টিটি গুলা কিরকম হবে, রাইট? সো ওর হচ্ছে লেংথ বা ওর যে টাইম সেগুলো হচ্ছে অল্টার্ড হয়ে যেতেছে যখন সে হচ্ছে কোনো মোশনে যেতেছে হায়ার ভেলোসিটিতে। ওকে, সো একইভাবে আমরা মাসের ক্ষেত্রেও এখানে হচ্ছে অ্যাকচুয়ালি দুই ধরনের জিনিস পাবো, যে একটা হচ্ছে রেস্ট মাস আর একটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস। রেস্ট মাসটা কি, যে হচ্ছে কোনো একটা পার্টিকেল বা হচ্ছে কোনো একটা অবজেক্ট যদি হচ্ছে ভেলোসিটিতে না থাকে বা হচ্ছে রেস্টে থাকে তখন ওই ফ্রেমে, সো রেস্ট তো হচ্ছে কোনো অ্যাবসলিউট কোনো কিছু না, সো কোনো একটা ফ্রেমে যদি ও রেস্টে থাকে তাহলে ওইটার জন্য আমরা হচ্ছে বলছি রেস্ট। তো ওই ফ্রেমে তার যে মাস এবং ভেলোসিটিতে থাকা অবস্থায় তার যে মাস হবে সেটার মধ্যে দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। ওকে, সো যেটা হচ্ছে স্থির সেটা হচ্ছে রেস্ট মাস এবং যেটা হচ্ছে মুভিং সেটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস। ওকে, রিলেটিভিস্টিক হচ্ছে অবজারভারের ভেলোসিটির উপর ডিপেন্ড করবে। সো অবজেক্টটা মুভ করতেছে নাকি হচ্ছে অবজারভার মুভ করতেছে ডাজন্ট ম্যাটার, কারণ সবকিছু হচ্ছে রিলেটিভ। তো অবজেক্ট মুভ করুক বা হচ্ছে অবজারভার মুভ করুক, দুইটাই হচ্ছে সেম। স্পেশাল রিলেটিভিটিতে আমরা রেস্ট, মাস এবং এনার্জিকে আলাদা কিছু মনে করি না। সো এটাকে আমরা মাস এবং এনার্জিকে আমরা বলতে পারি যে হচ্ছে জাস্ট ডিফারেন্ট ফর্ম অফ সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। তো আমরা বলতে পারি যে হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির দুইটা রূপ হচ্ছে, একটা মাস আর একটা হচ্ছে এনার্জি। ওকে, সো আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে যেমন হচ্ছে মাস কনজারভেশন এবং এনার্জি কনজারভেশন দুইটা ল আছে। তো এগুলো হচ্ছে স্পেশাল রিলেটিভিটিতে কাজ করে না, কারণ মাস হচ্ছে অ্যাকচুয়ালি কনজার্ভ না, আবার এনার্জিও কনজার্ভ না, কিন্তু মাস এবং এনার্জি হচ্ছে কনজার্ভ। ওকে, সো এটা হচ্ছে যে মাস হচ্ছে এনার্জিতে কনভার্টেড হইতে পারে, আবার এনার্জি মাসে কনভার্টেড হইতে পারে। রেস্ট মাস, কোন একটা অবজেক্টের রেস্ট মাস সেটা হচ্ছে আমরা হচ্ছে এনার্জিতে কনভার্ট করতে পারবো। এখন কোন এনার্জিতে কনভার্ট করব? ওকে, সো এনার্জি হচ্ছে, এনার্জি বলতে ক্লাসিক্যালি আমরা যেটা বুঝি সেইটা না। তো এটা চিন্তা করতে হবে যে হচ্ছে সে যেহেতু রেস্ট মাস, আমরা বলতেছি রেস্ট মাস, তো এটা অলরেডি এনার্জি। রেস্ট মাস মানে হচ্ছে রেস্ট এনার্জি। সো ওইটাকে আমরা যদি কনভার্ট করি, সাপোজ একটা এই পেনটা, এই পেনের কিছুটা রেস্ট মাস যদি আমি কনভার্ট করি এনার্জিতে, তাহলে আমি অ্যাকচুয়ালি এটার যেটা আমি যেটাতে কনভার্ট করব সেই এনার্জিটা রিলেটেড টু কাইনেটিক মোশনের সাথে রিলেটেড কোন একটা কোয়ান্টিটিতে কনভার্ট করতে পারবো। সো হোয়াট ডাজ ইট মিন, যে হচ্ছে আমি এটাকে যদি হচ্ছে এটার কিছুটা অংশ যদি আমি হচ্ছে এনার্জি বানায় ফেলি, তাহলে যেটা হবে যে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ওই এনার্জিটা কাইনেটিক এনার্জি হিসেবে যেতে পারে বা হচ্ছে হিট এনার্জি হতে পারে, কারণ হিট হচ্ছে কি অ্যাকচুয়ালি মোশনের উপর ডিপেন্ড করে, কোনো একটা আমার ওই মিডিয়ামের পার্টিকেলের মুভমেন্ট বা হচ্ছে অসিলেশনের উপর ডিপেন্ড করে। ওকে, সো একইভাবে আমি হচ্ছে কোন একটা মোশন, ওকে, সো একটা কাইনেটিক এনার্জিকে আমি হচ্ছে যদি কনভার্ট করে মাসে আনতে চাই, তাহলে অ্যাকচুয়ালি আমি যেটা করতে পারবো যে হচ্ছে এটাকে আমি রেস্ট মাস হিসেবে কনভার্ট করতে পারবো। সো যেগুলা আমাদের হচ্ছে রিলেটিভিস্টিক মাস, ওকে, তো কোন অনেকগুলো অবজেক্ট, সাপোজ আমরা একটা ক্লোজড সিস্টেমের ক্ষেত্রে, ক্লোজড সিস্টেম বলতে আমরা কি বুঝাইতে যেতেছি, সো আমরা যদি চিন্তা করি সৌরজগৎ, তো সৌরজগতের সূর্য এবং আমার যে গ্রহগুলো আছে সেইগুলো নিয়ে হচ্ছে ক্লোজ সিস্টেম। সো এখানে আমি হচ্ছে অন্যান্য যে পাশের গ্যালাক্সি গুলা বা হচ্ছে অন্যান্য যে অবজেক্ট গুলা এই সৌরজগতে যে এফেক্ট ফেলতেছে সেইগুলো আমরা হচ্ছে ইগনোর করতেছি। তো এখানে শুধুমাত্র এই সূর্য এবং হচ্ছে গ্রহগুলোর এফেক্ট নিয়ে যদি কথা বলি, তখন এটা হচ্ছে ক্লোজড সিস্টেম। বা হচ্ছে আমি যদি একটা অ্যাটম নিয়ে চিন্তা করি, একটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস আছে বা হচ্ছে ইলেকট্রন আছে, এইগুলা নিয়ে যে যেটা সেটা হচ্ছে একটা ক্লোজড সিস্টেম। কিন্তু আমি যদি ওই অ্যাটমের পাশে আমি আরেকটা অ্যাটম ধরি, তো ওই অ্যাটমটা হচ্ছে এইখানের এই অ্যাটমটার মানে আমার অন্য যে অ্যাটম নিলাম ওই অ্যাটমটাও এই আমার অ্যাটমে হচ্ছে এফেক্ট ফেলতে পারে। ওকে, সো তখন এটা ক্লোজ সিস্টেম থাকবে না। সো একটা ক্লোজ সিস্টেমের জন্য যে আলাদা আলাদা অবজেক্ট গুলার যে মাস এবং ওইগুলা ক্লোজ সিস্টেমে যাওয়ার পরে যে মাস,
সেটা অ্যাকচুয়ালি সেম নাও হতে পারে। যদি সেম না হয় তখন অ্যাকচুয়ালি এটা কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি উদাহরণস্বরূপ বলা যায় যে হচ্ছে যখন নিউক্লিয়াস গঠন করা হয়, নিউক্লিয়াসের প্রত্যেকটা আলাদা আলাদা নিউট্রন বা প্রোটন, ওকে, নিউট্রন আর প্রোটনের আলাদা আলাদা মাস, এবং ওই যে ওইটা নিউক্লিয়াসটা গঠন করার পরে তার যে টোটাল মাস সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই আলাদা আলাদা মাসগুলোর সাম এবং নিউক্লিয়াসের মাসের মধ্যে একটা তফাৎ দেখা যায়, এবং তফাৎটা অ্যাকচুয়ালি কি, ওই যে তফাৎটা সেটা অ্যাকচুয়ালি এনার্জি হিসেবে কনভার্টেড হয়ে যায়। ওকে, সো যেটা হয় যে হচ্ছে সাপোজ একটা প্রোটন আর একটা নিউট্রন, তো এই দুইটা হচ্ছে অ্যাড হয়ে হচ্ছে এরকম একটা নিউক্লিয়াস তৈরি করলো, এবং এই নিউক্লিয়াসটার মাস অ্যাকচুয়ালি হবে হচ্ছে এই দুইটার আলাদা আলাদা যোগফলের চাইতে কম। সো এটা যদি হচ্ছে মাস m হয়, তো এটা ধরলাম আমি হচ্ছে p, এটা q, সো এটা অ্যাকচুয়ালি p প্লাস q ইজ গ্রেটার দেন m। ওকে, সো তার মানে এই দুইটার বিগ ফলের মধ্যে সাম মাস আছে, যে মাসটা হচ্ছে মিসিং। ওকে, সো এই মাসটা অ্যাকচুয়ালি যেটা হয় যে হচ্ছে এনার্জিতে কনভার্টেড হয়ে যায়। ওকে, তো এই যে এনার্জিতে কনভার্টেড হয়ে গেল, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে বাইন্ডিং এনার্জি হিসেবে কাজ করে। তো এটা যেটা হবে যে হচ্ছে এটা বাইন্ডিং হিসেবে কাজ করতেছে। এখন এই নিউক্লিয়াসটাকে যদি আমি আবার ভাঙতে চাই, ভাঙা যদি আমি আবার আগের যে যে পার্টিকেল গুলো এটাকে তৈরি করছে সেটাতে আবার নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, আমার বাইরে থেকে এনার্জি দেওয়া লাগবে, রাইট, হিট দেওয়া লাগবে বা সামথিং। তো ওই এনার্জিটা অ্যাবজর্ব করার পরে সে হচ্ছে আলাদা হইতে পারবে, এবং ওই এনার্জিটা তখন হচ্ছে আবার মাস হিসেবে কনভার্ট হয়ে যায়। ওকে, সো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এখন যেটা করবো যে হচ্ছে E = mc² এর ডেরিভেশনটা করবো। তো আমরা কাজকে বলতে পারি যে হচ্ছে কাইনেটিক এনার্জির পরিবর্তন, রাইট। সো কোন একটা অবজেক্টের উপর ফোর্স দেওয়া হইতেছে, সো কোন একটা অবজেক্টের উপর যদি ফোর্স দেওয়া হয়, সাপোজ এই অবজেক্টটার উপর F পরিমাণ ফোর্স দেওয়া হলো, তাহলে এটার হচ্ছে সরণ ঘটবে, এবং এটার উপর অ্যাপ্লাইড ফোর্স এবং সরণের গুণফলই হচ্ছে আমার কাজ। তো আমি এটাকে লিখতে পারি W = ইন্টিগ্রেশন অফ F ds। ওকে, তো এটাকে আমি এভাবে লিখতেছি হচ্ছে আমি S এর উপর হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করব। ওকে, তো এটার এই পার্টিকেলটা যদি রেস্টে থাকে তাহলে তার v হচ্ছে 0, এবং তো s দূরত্ব অতিক্রম করার পরে তার ভেলোসিটি হচ্ছে v। তাহলে এখানে আমি জাস্ট 0 থেকে v পর্যন্ত এটাকে ইন্টিগ্রেশন করব। ওকে, তো এই জিনিসটাকে আমি বলতে পারি যে আমার কাইনেটিক এনার্জি। ওকে, তো দুই জায়গার এখানে যে যে পরিমাণ কাইনেটিক এনার্জি লাগলো এইখান থেকে এখানে নিতে। ওকে, তো এটাই হচ্ছে আমার কাজ বা কাইনেটিক এনার্জি পরিবর্তন আর কি যেটা। তাহলে F = আমরা জানি হচ্ছে dp/dt, রাইট, আর এটা হচ্ছে ds। p অ্যাকচুয়ালি কি, p হচ্ছে মাস এবং ভেলোসিটির গুণফল। সো এটা dp কে আমি লিখতে পারি dmv। ওকে, এবং ds/dt এটা অ্যাকচুয়ালি কি, তার ভেলোসিটি। তো v = হচ্ছে ds/dt, টাইমের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। তাহলে এখানে এটা আসলো। এখন এই যে m, এই আমটা কিন্তু এখানে কনস্ট্যান্ট না। কেন কনস্ট্যান্ট না? কারণ হচ্ছে তার ভেলোসিটির যেহেতু পরিবর্তন হইতেছে, তার মাসেরও পরিবর্তন হইতেছে। কারণ আমরা কি বলছি যে হচ্ছে ভেলোসিটি, মাস হচ্ছে তখন একটা ভেলোসিটির ফাংশন হিসেবে কাজ করে, কারণ ভেলোসিটি বাড়লে আমার মাসও বাড়তেছে। ওকে, সো এখানে এই আমটা হচ্ছে এই ভেলোসিটির ফাংশন হিসেবে কাজ করতেছে। সো আমি এটাকে হচ্ছে কনস্ট্যান্ট বলে এই ডেরিভেটিভ থেকে হচ্ছে বাইরে নিয়ে আসতে পারবো না। ওকে, সো এটার অ্যাকচুয়ালি ভ্যালুটা বসাই। সো এটা যদি রিলেটিভিস্টিক মাস হয়, তো আমরা লাস্ট দিন থেকে জানি যে হচ্ছে m = হচ্ছে m0 divided by √1 - v²/c²। ওকে, এখন এই m0 হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে রেস্ট মাস, এটা কনস্ট্যান্ট। এখন এটাকে আমরা হচ্ছে বাইরে নিয়ে আসতে পারবো। তো এখান থেকে আমরা লিখতে পারবো m0 v। ওকে, সো আমরা এটাকে উপরে নিয়ে হচ্ছে এটার √টাকে আমরা এটার পাওয়ার হিসেবে -½ লিখলাম। ওকে, তো এখন এটা হচ্ছে আমরা এটাকে হচ্ছে এই অংশটাকে হচ্ছে আমরা ডেরিভেটিভটা করি। তো
তাহলে এম নট, এখানে অবশ্যই লিমিট গুলো আছে। তাহলে এটাকে আমি যদি প্রথমে এটা রাখে তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ডিভি। ওকে, সো আমরা এই অংশটুকু ডিফারেন্সিয়েট করতেছি। তো এখন ভি কে রেখা যদি আমি হচ্ছে অন্যটাকে করি তাহলে হচ্ছে এখানে আসবে হচ্ছে ভি এবং এখানে একটা হাফ আসবে, মাইনাস হাফ। তো এখানে মাইনাস হবে। তো এটা যেহেতু প্লাস, মানে আমরা ইউভি ফর্মুলার জন্য এখানে প্লাস ছিল, তো এই মাইনাসটা আছে, এখানে হচ্ছে মাইনাস করে দিবে। ওকে, হাফ। তারপর হচ্ছে এটার ডিফারেন্সিয়েট কি হবে? এটা ডিফারেন্সিয়েট হবে হচ্ছে ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা হবে হচ্ছে মাইনাস হাফ, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস 3/2। দেন এইটা কিন্তু হচ্ছে আমার ভি না, সো এটাকে আবার হচ্ছে ডিফারেন্সিয়েট করে এখানে গুণ করতে হবে। সো এটা 1, এটা 0 হয়ে যাবে ডিফারেন্সিয়েট, তো এটা আসবে হচ্ছে মাইনাস ভি 2v ডিভাইডেড বাই সি স্কয়ার ইনটু ডিভি। এম নট 0 থেকে ভি, এটা হচ্ছে ভি আছে এখানে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ডিভি। ওকে, তো এখন এটা হচ্ছে এটার সাথে আমরা যদি গুণ করতে যাই তাহলে এখানে, আচ্ছা এটা আগে করি, এখানে 2 চলে গেল, ভি স্কয়ার বাই সি স্কয়ার ইনটু এই মাইনাস আর এই মাইনাস, এটা হচ্ছে প্লাস 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার 3/2 ডিভি। ওকে, তো এখন হচ্ছে আমরা কমন নিতে পারবো 0 থেকে ভি। ওকে, আমরা কমন নিব হচ্ছে এই টার্মটা 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস, তো অ্যাকচুয়ালি এখান থেকে কমন নিলে যেটা আসবে সেটা হচ্ছে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এখানে হচ্ছে এইটা মিসিং, হাফটা মিসিং, মাইনাস হাফ। এখন এটা মাইনাস হাফ না, আমি এখান থেকে হচ্ছে আরো হচ্ছে কি নিতেছি, এই যে এখানে যদি -1 দিই তাহলে হচ্ছে এটা -1/3 হবে, কিন্তু আমি হচ্ছে এখান থেকে -1/3 কমন নিয়ে নিতেছি, সো এখানে অবশ্যই একটা +1 থাকবে, কারণ হচ্ছে এইটুকু কি, এখানে আমি একটা -1 হুট করে নিয়ে আসছি, সো এখানে অবশ্যই একটা +1 থাকবে। তো আমি এইটুকু হচ্ছে কমন নিয়ে নিছি, সো এখানে +1টা থাকবে, সো এইটার পাওয়ার হচ্ছে +1, এটার পাওয়ার হচ্ছে +1, এটা হলো। এবং এই পাশ থেকে এইটুকু কমন নিয়ে নিছি, তার মানে এইটুকু থাকবে জাস্ট প্লাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ওকে, আমরা হচ্ছে ডিভিটাও হচ্ছে কমন নিয়ে হচ্ছে বাইরে দিয়ে দিলাম, তো এখান থেকে অ্যাকচুয়ালি জাস্ট 1 থাকবে, রাইট? লাস্টে জাস্ট এইটাই থাকবে। তো ইন্টিগ্রেশনের সুবিধার জন্য আমরা হচ্ছে ভেরিয়েবল পরিবর্তন করি। তো এখানে আমরা এই টার্মটাকে হচ্ছে y ধরে নিই, 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে y। ওকে, তাহলে এখানে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আসবে 2v বাই সি স্কয়ার ডিভি ইকুয়াল হচ্ছে dy। তাহলে dv ইজ ইকুয়াল টু কই, dv ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস সি স্কয়ার বাই 2v dy। এখানে তো একটা ভি আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই ভিটা এই পাশে রাখলে তাহলে এই ভি ডিভি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো। ওকে, ভি ডিভি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো, এবং এটা হচ্ছে y। তাহলে এখানে m নট 0 থেকে v, আচ্ছা এখানে একটু জায়গা রাখতেছি কারণ আছে, তো এইটা ইকুয়াল টু হচ্ছে y 3/2, ভি ডিভি ইকুয়াল টু হচ্ছে এটা, তো মাইনাস আসবে এখানে, এখানে একটা মাইনাস সি স্কয়ার, আচ্ছা সি স্কয়ারটা যেহেতু কনস্ট্যান্ট আমরা এখানে দিয়ে দিলাম 2। ওকে, তো এখন হচ্ছে আমাদের জাস্ট ডিওয়াই। হ্যাঁ, ওকে, সো এখন এখানে আমরা ভি কে চেঞ্জ করে ওয়াই এ নিয়ে গেছি, সো এখানে আমার লিমিটটাও চেঞ্জ করতে হবে। তো এখানে লিমিটটা যখন এখানে আমরা দেখি, তো ভি যখন হচ্ছে 0, ওয়াই ইজ ইকুয়াল টু কত, 1। তো ভি যখন 0, ওয়াই ইজ ইকুয়াল টু 1, আর ভি যখন ভি তখন ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এই টার্মটাই, তাহলে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো এখন আমাদের লিমিট পরিবর্তন হয়ে গেল, এখন জাস্ট ডিফারেন্সিয়েশনটা করে ফেললেই হবে। তো এটা ডিফারেন্সিয়েশন কি আসবে, মাইনাস এম নট সি স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে হাফ বাই মাইনাস হাফ, লিমিট হচ্ছে 1 থেকে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো এখান থেকে এই মাইনাস আর এই মাইনাস চলে যাবে, এইটুকু আর এইটু চলে যাবে। এখন আমরা হচ্ছে এটার ভ্যালুটা বসাই, তাহলে এখানে এম নট সি স্কয়ার, প্রথমে হচ্ছে আমরা বসাবো এটা, তাহলে y এর ভ্যালু যখন এটা, তখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি
এটা এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এটা মিন করতেছে হচ্ছে 1/y হাফ। ওকে, রুট ওভার এটা c স্কয়ার মাইনাস হচ্ছে 1, কারণ y ইজ ইকুয়াল টু 1 বসাইলে এটা 1 হয়ে যাবে। ওকে, তো এখন হচ্ছে এটা গুণ করে দেই, তাহলে এখানে m নট c স্কয়ার আর এটা হচ্ছে m নট c স্কয়ার। এখন এই টার্মটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের ওই রিলেটিভিস্টিক মাস যেটার ভ্যালু আমরা অ্যাকচুয়ালি বসাইছিলাম, তো এটাকে আমরা লিখতে পারি ওই m c স্কয়ার। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি দেখতেছি, এটা রিলেটিভিস্টিক মাস আর এটা হচ্ছে তার রেস্ট মাস, এবং এইটার দুইটার তফাৎটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জি। ওকে, এবং তাহলে তার টোটাল এনার্জি কত হবে, তাহলে তার টোটাল এনার্জি হবে হচ্ছে তার কাইনেটিক এনার্জি প্লাস তার রেস্ট মাস। তাহলে তার টোটাল এনার্জি E ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তার কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস। তার কাইনেটিক এনার্জি হচ্ছে এটা আর রেস্ট মাস হচ্ছে এটা, তাহলে m c স্কয়ার মাইনাস m নট c স্কয়ার প্লাস হচ্ছে m নট c স্কয়ার। তাহলে এটা চলে যে লাস্টে থাকে হচ্ছে এটা, এবং এটাই হচ্ছে আমাদের মাস এনার্জি ইকুইভ্যালেন্স। তো এটা অ্যাকচুয়ালি কি সাজেস্ট করে, এটা সাজেস্ট করে যে হচ্ছে কোন একটা অবজেক্টের মাস 0 হইলেও তার মধ্যে মানে রেস্ট মাস যদিও 0 হয় তাহলে তার এনার্জি আছে, তার এনার্জি আছে। সো ফোটন বা লাইট যেটা আছে সেগুলোর হচ্ছে এনার্জি আছে। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রুফ করা হয়েছে যে সূর্যের পাশ দিয়ে যখন আসতে চায় লাইট, তখন হচ্ছে ওটা ব্যান্ড হয়ে যায়। ওকে, সো দ্যাট মিন্স যে হচ্ছে ওটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে হচ্ছে এফেক্টেড হয়। তো তার হচ্ছে রিলেটিভিস্টিক মাস আছে কিন্তু তার রেস্ট মাস নেই। সো রেস্ট মাস নাই বলতে অ্যাকচুয়ালি কি মিন করতেছে যে হচ্ছে কোন একটা ফোটনকে আমি কখনো থামাইতে পারবো না, যদি থামায় দেই তাহলে এটা হচ্ছে মানে ডেস্ট্রয়েড হয়ে যাবে। এটা ছিল হচ্ছে মাস এনার্জি ইকুইভ্যালেন্সের ডেরিভেশন, যে আইনস্টাইন E ইজ ইকুয়াল টু mc স্কয়ার। এখন এই যে আমরা E কে ইজ ইকুয়াল টু কি পাইলাম, কাইনেটিক এনার্জি যেটা, সেটা পাইলাম হচ্ছে m c স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। ওকে, তাহলে এখানে m ইজ ইকুয়াল টু হচ্ছে m নট c স্কয়ার যদি আমি কমন নিয়ে নিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার মাইনাস হাফ মাইনাস 1। ওকে, সো এটা আমি যদি হচ্ছে এখন এটাকে এক্সপ্যান্ড করি, সো এটা যেহেতু একটা ধারা হিসেবে এক্সপ্যান্ড করা যাবে, রাইট? সো এটাকে আমি যদি এই ধারাটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে m নট c স্কয়ার 1 প্লাস হাফ v স্কয়ার বাই c স্কয়ার প্লাস 3/8 p টু দি পাওয়ার 4 বাই c টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এবং ব্র্যাকেট শেষ এবং মাইনাস 1। ওকে, তো এটা যখন আমরা ব্র্যাকেটটা তুললে তারপর এখানে -1 আর এই +1 চলে যাবে, তো এই টার্মটা থাকবে জাস্ট। এখন আমরা যদি অ্যাজিউম করি যে v হচ্ছে c এর চাইতে অনেক ছোট, তো v যদি c এর চাইতে অনেক ছোট হয় তখন আমরা হচ্ছে এই যে এই হায়ার অর্ডার টার্মগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ছোট হবে। তো অনেক একের চাইতে অনেক একটা মানে দশমিক ভগ্নাংশ এত ছোট আসবে যে আমরা এই টার্মগুলোকে ইগনোর করতে পারবো। তো এগুলোকে যদি আমি ইগনোর করি তাহলে শুধু এই টার্মটা থাকবে। ওকে, তো এখানে আমরা দেখতেছি যে c স্কয়ার আছে, এখানে এই c স্কয়ার আর এই c স্কয়ার চলে যাবে, থাকবে হচ্ছে হাফ m নট v স্কয়ার। এবং এটা হচ্ছে কি আমাদের ক্লাসিক্যাল কাইনেটিক এনার্জির ইকুয়েশন। ওকে, সো যেটা মেক সেন্স করে যে হচ্ছে ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটি অনেক কম হয় কোন একটা অবজেক্টের, তাহলে সেটা হচ্ছে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে হচ্ছে এটাকে এক্সপ্লেইন করতে পারবো। তো এটা হচ্ছে প্রুফ যে হচ্ছে v যদি c এর চাইতে অনেক ছোট হয় তাহলে হচ্ছে এটা ক্লাসিক্যাল মেকানিক্সে রূপ ধারণ করে। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। সো আমরা মাসের যে রিলেশনটা সেটা জানি হচ্ছে রিলেটিভিস্টিক মাসের যে রিলেশন, এটা হচ্ছে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো v স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে m নট ডিভাইডেড বাই m। সো তার কোন একটা অবজেক্টের রেস্ট মাস যদি 0 হয়, ফোটনের রেস্ট মাস হচ্ছে 0, সো এটা হচ্ছে 0, তাহলে এই পার্টটুকু হচ্ছে 0 হয়ে যাবে। তো এটা আমি স্কয়ার করলে পাবো হচ্ছে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু 0। আমি এটা ওই পাশে নিয়ে গেলে এটা হবে হচ্ছে 1, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি c স্কয়ার। এটা আমি রুট ওভার করলে v ইজ ইকুয়াল টু c। তো এখান থেকে দেখানো গেল যে হচ্ছে কোন একটা অবজেক্টের রেস্ট মাস যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে লাইটের ভেলোসিটিতে মুভ করতে পারবে।
ই ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে mc স্কয়ার, আবার পি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে mv, মানে মোমেন্টাম হচ্ছে তার মাস এবং ভেলোসিটির গুণফল। তাহলে এখানে আমরা ভ্যালুটা বসাই m এর রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আর এখানে হচ্ছে m নট ভি রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ওকে, এখন এই টার্মে হচ্ছে আমরা একটা সি দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে পিসি, এখানে সি, এখানে একটা সি। ওকে ওকে, তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা স্কোয়ার করব এবং এটাকেও স্কোয়ার করব এবং এইখান থেকে এটা দুইটার তফাৎটা বের করব। তো এইটার স্কোয়ার করলে ই স্কোয়ার মাইনাস টি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে এখান থেকে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 1 মাইনাস ই স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এম নট স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আর এই টার্মটুকু হচ্ছে আমরা কমন নিতে পারি। এটা কমন নিলে এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস এখান থেকে এম নট, আচ্ছা তো এখান থেকে এম নট স্কোয়ার আমি হচ্ছে কমন নিয়ে নিছি, সি টু দি পাওয়ার 4 নিছি কমন, আর এটুকু তো আমি কমন নিয়ে নিছি, নিচেরটুকু কমন নিয়ে নিছি। আবার এখানে নিছি হচ্ছে সি টু দি পাওয়ার 4, কিন্তু এখানে আছে হচ্ছে সি স্কোয়ার, তো এখানে আমি সি টু দি পাওয়ার 4 দিলে নিচে আমার সি টু দি পাওয়ার সি স্কোয়ার দিতে হবে। তো তাহলে এটা কমন নেওয়ার পরে থাকবে হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, সো অ্যাকচুয়ালি যেটা যে এটা আর এটা সমান, সো এটা হচ্ছে কাটা গিয়ে থাকে হচ্ছে এটা। ওকে, তো এখন এম নট সি এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এটা হচ্ছে তার রেস্ট এনার্জির বর্গ আর কি। সো এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো ই ইজ ইকুয়াল টু হচ্ছে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এবং ই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এবং এটা হচ্ছে কোন একটা অবজেক্টের রেস্ট মাস এবং তার মোমেন্টাম এবং এনার্জির রিলেশন। ওকে, সো এখান থেকে আমরা যদি দেখি যে হচ্ছে যখন ই হচ্ছে 0, ওকে, সো এখানে এম নট যদি হচ্ছে 0 হয়, রাইট, এম নট যদি 0 হয়ে যায় তার মানে তার রেস্ট মাস নেই। তো রেস্ট মাস যদি না থাকে তাহলে হচ্ছে শুধু এই টার্মটা থাকবে, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো জাস্ট ইকুয়াল টু পি সি। সো লাইটের জন্য তার এনার্জি হচ্ছে তার মোমেন্টাম এবং লাইটের ভেলোসিটির গুণফল। আচ্ছা, সো আমরা দেখলাম যে হচ্ছে কোনো একটা অবজেক্টের টোটাল এনার্জিকে আমি হচ্ছে ওইটার কাইনেটিক এনার্জি এবং ওর রেস্ট মাস এনার্জি দিয়ে হচ্ছে আমি এটাকে ডিফাইন করতে পারি। সো ই ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি যে তার কাইনেটিক এনার্জি, তো কে ই প্লাস হচ্ছে তার রেস্ট এনার্জি। আবার আমরা হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাত্র যে রিলেশনটা পাইলাম সেটা কি, সেটা হচ্ছে রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে নতুন রিলেশন। এখান থেকে তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো, এটাকে আমি যদি উভয় পাশে বর্গ করি তাহলে যেটা পাবো সেখানে এখানে হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এখানে কে ই স্কোয়ার প্লাস 2 কে ই এম নট সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। সো এই দুইটা টার্ম সেম, তো এটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে হচ্ছে 2 কে ই এম নট সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস কে ই স্কোয়ার। ওকে, সো 2 কে ই, তো এটার সাথে এখানে কিসের রিলেশন বলা যায়, এখানে হচ্ছে তার রেস্ট মাস, মোমেন্টাম এবং তার কাইনেটিক এনার্জি রিলেশন হচ্ছে এই ইকুয়েশনটা। আবার আমরা হচ্ছে ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এটা জানি। ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার।
তাহলে এখান থেকে রুট ওভার এটা পি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। ওকে, সো এটাকে আমরা যদি বর্গ করি এখন, তাহলে হচ্ছে m স্কয়ার সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এখন আমরা হচ্ছে এখানে লিখতে পারি যে হচ্ছে m নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এখানে নিচে একটা টার্ম আছে, সো এই টার্মটা হচ্ছে আমি ওই পাশে হচ্ছে একসাথে গুণ করে দিব, এবার 4, এবং এইখানে এই যে টার্মটা আছে সেটা হচ্ছে আমি এই পাশে দিয়ে দেব স্কয়ার বাই সি স্কয়ার। ওকে, এখন এইটা হচ্ছে গুণ করি, এটা গুণ করলে আমি পাবো যেটা সেটা হচ্ছে পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 এই 1 এর সাথে গুণ করার পর মাইনাস এখানে হবে হচ্ছে পি স্কয়ার ভি স্কয়ার মাইনাস এম নট স্কয়ার ভি স্কয়ার সি স্কয়ার। ওকে, সো এইখানে সি স্কয়ার, এখানে দুইটা সি কে হচ্ছে ক্যান্সেল করে এখানে সি স্কয়ার থাকবে আর এখানে ভি স্কয়ার আছে এবং এই মাইনাসটা। ওকে, তাহলে এখান থেকে এইটা আর এটা বাদ যাচ্ছে, তাহলে এখানে এটা হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা ভি বের করতে চাই, আমরা যদি ভি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারবো ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার সি স্কয়ার। তো এই পি স্কয়ার সি স্কয়ারটা আমি এই পাশে নিয়ে আসলাম আর কি, তাহলে এখানে হচ্ছে এটাকে আমি প্লাস লিখতে পারি, এটা হচ্ছে এরকম। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে পি স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এই কোয়ান্টিটিটা পি স্কয়ার প্লাস এম নট স্কয়ার স্কয়ার। এবং আমি যদি শুধু ভি বের করতে চাই তাহলে এটা রুট ওভার। ওকে, এটা হচ্ছে কিসের রিলেশন? এটা হচ্ছে তার ভেলোসিটি, রেস্ট মাস এবং তার মোমেন্টামের রিলেশন। আবার এই রিলেশনটা ইউজ করি আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা ওই আরেকটা যে রিলেশন পাইছিলাম m নট ইজ ইকুয়াল টু p স্কয়ার t স্কয়ার মাইনাস কাইনেটিক এনার্জি t স্কয়ার। সো আমরা এখানে এখন আবার t দিয়ে লিখতেছি, তো 2t c স্কয়ার। এরকম একটা রিলেশন পাইছিলাম হচ্ছে তার রেস্ট মাসের জন্য। তো এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে 2t m নট c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে p স্কয়ার t স্কয়ার মাইনাস t স্কয়ার। তাহলে এখান থেকে এই সি স্কয়ারটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে আছে এটা স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে পি স্কয়ার ইকুয়াল টু আমি লিখতে পারবো 2t m নট প্লাস টি স্কয়ার বাই সি স্কয়ার। তো পি ইজ ইকুয়াল টু কি আসবে? পি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার টি স্কয়ার বাই সি স্কয়ার প্লাস 2t m নট। তো এটা কিসের রিলেশন? এটা হচ্ছে তার মোমেন্টাম, কাইনেটিক এনার্জি এবং মাসের রিলেশন। ওকে, সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এটা কেন দেখাচ্ছি, এটা হচ্ছে যে কোনো দুইটা ভ্যালু জানা থাকলে আমরা হচ্ছে অন্য একটা কোয়ান্টিটি বের করতে পারবো। তো এতদিন পর্যন্ত আমরা যেটুকু বুঝলাম সেটা থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে হচ্ছে আমরা ক্লাসিক্যালি যে রিলেটিভ ভেলোসিটি অ্যাড করি বা সাবট্রাক্ট করি সেটা অ্যাকচুয়ালি ভুল। যেমন একটা বাস এইদিকে ভি ভেলোসিটিতে যেতেছে, আরেকটা বাস এইদিকে ইউ ভেলোসিটিতে যেতেছে, আবার অন্য আরেকটা বাস এইদিকে হচ্ছে ডাব্লিউ ভেলোসিটিতে যেতেছে। ওকে, সো এই দুইটা বাসের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত হবে? তাদের ভেলোসিটির এডিশন, সো ভি প্লাস ডাব্লিউ। আবার এই দুইটা বাসের মধ্যে তাদের রিলেটিভ ভেলোসিটি কত হবে? সেটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি ভি মাইনাস ইউ এর, আমরা এখানে মডুলাস দিতেছি কারণ এটা হচ্ছে কোনটা বড় সেটা আমরা জানি না, তো আমরা জাস্ট পজিটিভ ভ্যালুটা নিব। ওকে, তো এটা অ্যাকচুয়ালি ভুল, রাইট? তো আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে ওই যে আমাদের অ্যাকচুয়াল যে ভেলোসিটি এডিশন আর রিলেটিভিস্টিক যে ভেলোসিটি এডিশন সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো তাহলে আমাদের দুইটা ফ্রেম আছে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস প্রাইম। ওকে, সো এস প্রাইমের মধ্যে আমার যে ভেলোসিটি হচ্ছে আমরা তিনটা কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে ভিএক্স, ভিওয়াই,
আর এটা হচ্ছে vz, রাইট? তো s প্রাইম ইয়াতে এখানে আমরা হচ্ছে প্রাইম দিই, তো প্রাইমের মধ্যে দিছি। তো s প্রাইম ফ্রেমে একটা কোন একটা অবজেক্টের যে ভেলোসিটি, সেই ভেলোসিটির আমরা হচ্ছে তিনটা উপাংশ পাবো, যেহেতু এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা ধরতেছি। ওকে, তো এখানে তাহলে আমরা এই আবার এই যে এই ভেলোসিটিটাকে আমি যখন এই ফ্রেম থেকে মেজার করব তখন আমি কিরকম পাবো? তো এটার জন্য আমি হচ্ছে ওই vx vy আর vz তিনটা কম্পোনেন্ট পাবো। তো vx কে আমি লিখতে পারবো যে dx বাই dt, vy হচ্ছে dy বাই dt, আর এটা হচ্ছে dz বাই dt। এবং একইভাবে আমি হচ্ছে জাস্ট এটাকে হচ্ছে জাস্ট এখানে s প্রাইমের জন্য জাস্ট এখানে আমার এই তোলা প্রাইম দিয়ে হচ্ছে রিপ্লেস হয়ে যাবে। ওকে, এখন আমরা লরেন্স ট্রান্সফরমেশন অলরেডি দেখছি। লরেন্স ট্রান্সফরমেশন থেকে x হচ্ছে x প্রাইম প্লাস v t প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ওকে, সো আমরা এটাকে ধরি যে হচ্ছে শুধুমাত্র এটা x অক্ষ বরাবর মুভ করতেছে। তো এটা যদি x অক্ষ বরাবর মুভ করে তাহলে x ইকুয়াল টু এটা এবং y ইকুয়াল টু হবে হচ্ছে তার y প্রাইম আর z ইকুয়াল টু z প্রাইম। ওকে, এবং t এর যে ইকুয়েশন সেটা হচ্ছে t প্রাইম প্লাস v x প্রাইম ডিভাইডেড বাই c স্কয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে এই উপাংশগুলো আমরা বের করি। তো এটার জন্য dx ইকুয়াল টু কত আসবে? dx ইকুয়াল টু আসবে হচ্ছে dx প্রাইম dx প্রাইম প্লাস v dt প্রাইম ডিভাইডেড বাই এটা তো থাকবেই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ওকে, এবং এখান থেকে t এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে dt t প্রাইম আর হচ্ছে dx। আমরা এখানে জাস্ট রিপ্লেস করে দেব। তাহলে vx হচ্ছে কি? vx হচ্ছে dx বাই dt। তাহলে vx বাই dt, তাহলে এখানে এইটা ডিভাইডেড বাই এটা অ্যাকচুয়ালি। তো dx প্রাইম প্লাস v dt প্রাইম ডিভাইডেড বাই, তো আমি যখন এটা দিয়ে ভাগ করব এটা অ্যাকচুয়ালি উল্টে যাবে, ঠিক আছে? তো এটা আর এটা সেম হতে এই দুইটা কাটা যাবে আর এটা নিচে থাকবে। সো dt প্রাইম প্লাস হচ্ছে v dx প্রাইম বাই c স্কয়ার। এখন আমরা হচ্ছে এখান থেকে dt প্রাইম কমন নিয়ে নিই। সো এখান থেকে আমরা dt প্রাইম কমন নিলে যেটা পাবো সেটা হচ্ছে dx প্রাইম ডিভাইডেড বাই dt প্রাইম, কারণ এখানে dt প্রাইম নাই। সো এখানে প্লাস হচ্ছে v ডিভাইডেড বাই এখানে dt প্রাইম কমন নিলে 1 প্লাস v বাই c স্কয়ার dx প্রাইম ডিভাইডেড বাই dt প্রাইম। ওকে, তো এখন এই dt প্রাইম আর এই dt প্রাইম চলে যাবে। তো এখন এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ওই vx প্রাইম আর এটা হচ্ছে আমার vx প্রাইম, এবং এইটাই হচ্ছে vx এবং vx প্রাইমের মধ্যে নতুন একটা রিলেশন। একটা অবজেক্ট এখানে আছে, তো এটার সাপেক্ষে আমি হচ্ছে v ভেলোসিটিতে মুভ করতেছি। তো আমি v ভেলোসিটিতে মুভ করতেছি বা ওইটা v ভেলোসিটিতে মুভ করতেছে। তো আমি হচ্ছে সাপোজ আমি হচ্ছে স্থির, তো আমি হচ্ছে 0 ভেলোসিটিতে আছি এবং এটা হচ্ছে এদিকে মুভ করতেছে v ভেলোসিটিতে, এবং এটার সাপেক্ষে অন্য একটা কিছু মুভ করতেছে হচ্ছে vx প্রাইম ভেলোসিটিতে। তো এখন আমার সাপেক্ষে ও মুভ করতেছে v ভেলোসিটিতে, ওর সাপেক্ষে একজন মুভ করতেছে vx প্রাইম ভেলোসিটিতে। তাহলে আমার সাপেক্ষে ওই অবজেক্টটা কি ভাবে মুভ করতেছে? তো এটা হচ্ছে এই যে এটা, রাইট? তো আমরা এখানেও দেখতেছি এইটার সাপেক্ষে s এর সাপেক্ষে s প্রাইম মুভ করতেছে v ভেলোসিটিতে, এবং s প্রাইমের মধ্যে একটা v প্রাইম ভেলোসিটি আমি পাইতেছি। তাহলে এই vটা অ্যাকচুয়ালি v প্রাইমের সাথে কিভাবে রিলেটেড সেটা হচ্ছে এই ইকুয়েশন। তাহলে এইভাবে আমরা হচ্ছে y টাকেও লিখতে পারবো এরকম vy প্রাইম প্লাস হচ্ছে v ডিভাইডেড বাই 1 প্লাস v বাই c স্কয়ার vy প্রাইম। ওকে, এবং z এর জন্য আমি লিখতে পারবো একই জিনিস, vz ইকুয়াল টু হচ্ছে vz প্রাইম প্লাস v ডিভাইডেড বাই 1 প্লাস v বাই c স্কয়ার vz প্রাইম। ওকে, এবং এই তিনটা ইকুয়েশন হচ্ছে আমাদের নিউ ভেলোসিটি এডিশন ল। এখন এটা যে ট্রু সেটার প্রুফ কি? আমরা দেখছি যে হচ্ছে ক্লাসিক্যাল ভেলোসিটি এডিশন কেন কাজ করে না। যে হচ্ছে সাপোজ আমরা যদি চিন্তা করি যে একটা ফোটন আছে, এই ফোটনটা এদিকে হচ্ছে c ভেলোসিটিতে মুভ করতেছে, আরেকটা ফোটন এইদিকে হচ্ছে c ভেলোসিটিতে মুভ করতেছে।
তাহলে এই দুইটার মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত? ওকে, সো ক্লাসিক্যালি বলবে যে হচ্ছে c প্লাস c ইকুয়াল টু 2c। ওকে, সো তার মানে হচ্ছে আলোর ভেলোসিটির দ্বিগুণ ভেলোসিটিতে সে মুভ করতেছে। আমি এখানে দাঁড়ায় আছি, আমি দেখতেছি এই ফোটনটা c ভেলোসিটিতে মুভ করতেছে এবং এই ফোটনের সাপেক্ষে আরেকটা ফোটন হচ্ছে c ভেলোসিটিতে যেতেছে। ওকে, তাহলে আমার সাপেক্ষে এই ফোটনটার ভেলোসিটি কত? ওকে, এই কথাটা কি বুঝে গেছে যে হচ্ছে আমার সাপেক্ষে এই ফোটন যাইতেছে c ভেলোসিটিতে, এই ফোটনের সাপেক্ষে আরেকটা যাইতেছে c ভেলোসিটিতে, তাহলে আমার সাপেক্ষে কি এটা 2c হয়ে যাবে? সেটা হচ্ছে আমরা এখানে দেখি। তো আমরা এখানে আমার সাপেক্ষে মুভ করতেছে হচ্ছে c ভেলোসিটিতে, c ভেলোসিটিতে। আমি কোশ্চেনটা বুঝিনি। এই যে এইটার জন্য যে আমার সাপেক্ষে মুভ করতেছে v ভেলোসিটিতে, আবার ওইটার সাপেক্ষে ওই অবজেক্টের সাপেক্ষে একজন মুভ করতেছে vx প্রাইম, তাহলে আমার সাপেক্ষে ওই অবজেক্টটার মুভমেন্ট মানে ভেলোসিটি কিরকম হবে? ওকে, তো তাহলে এখন এই জিনিসটা হচ্ছে এরকম না যে হচ্ছে যেহেতু তাদের ভেলোসিটি একই দিকে, তার মানে ক্লাসিক্যালি আমি জাস্ট এই দুইটা ভেলোসিটি অ্যাড করে দিব, রাইট? যে হচ্ছে আমি একটা মুভিং ট্রেনের মধ্যে আমি একজন দেখতেছি একটা কিছু ছুঁড়া দিল, তো ওই ট্রেনের ভেলোসিটি আর ওই ছোড়ার ভেলোসিটি হচ্ছে অ্যাড হবে ক্লাসিক্যালি। এটা হচ্ছে আমরা যদি এখানে দেখি যে একটা ফোটন c ভেলোসিটিতে মুভ করতেছে, এখন এই ফোটনের সাপেক্ষে আরেকটা ফোটন c ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে আমার সাপেক্ষে এটার মুভমেন্ট কিরকম হবে? আমি এটা ডিরেকশন সেম দিকে দিই, তো সেম দিকে হলে কি এটা কি তাহলে হচ্ছে 2c ভেলোসিটিতে মুভ করতেছে আমার সাপেক্ষে? ক্লাসিক্যালি তো আমার 2c হওয়ার কথা, তাই না? রাইট? তো এটা যদি c, এটা যদি c হয় তাহলে এটা তো 2c হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে ক্লাসিক্যাল ভেলোসিটি এডিশন। সো আমরা এইটা এখানে বসায় দেখি, তো আমার ভেলোসিটি হচ্ছে এই আমার সাপেক্ষে এটার ভেলোসিটি হচ্ছে c, তো আমরা v এর v c বসালাম, আবার এটার সাপেক্ষে ওর ভেলোসিটি হচ্ছে c, তো এইটা হচ্ছে c, এইটা হচ্ছে c। ওকে, c প্লাস c হচ্ছে 2c, আর এখানে c ইনটু c হচ্ছে c স্কয়ার, তাহলে এখানে হচ্ছে এটা 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, 2 আর 2 গেল এবং তাহলে থাকলো হচ্ছে c। তার মানে আমার সাপেক্ষে এই ফোটনের ভেলোসিটি হচ্ছে c। সো তাহলে এটা তো আমরা এখান থেকে দেখলাম যে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করতেছে, রাইট? তো আমরা হচ্ছে যদি দেখি আমি একটা ফোটনের উপর বসে আছি, আরেকজন আরেকটা ফোটনের উপর বসে আছে, তো তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি c হইলেও আরেকজনও যদি হচ্ছে সাপোজ এরকম যে হচ্ছে এরকম একটা লম্বা ফোটন, ওকে, তো এটা মুভ করতেছে c ভেলোসিটিতে, তো এই ফোটনের উপর আরেকটা ফোটন হচ্ছে c ভেলোসিটিতে মুভ করতেছে, এইটার উপর আরেকজন c ভেলোসিটিতে মুভ করতেছে, এটার উপর আরেকজন c ভেলোসিটি মুভ করতেছে। সো একজনের আরেকজনের সাপেক্ষে c হলো, প্রত্যেকের সাপেক্ষে প্রত্যেকের ভেলোসিটি হবে হচ্ছে c। ওকে, সো এটা এই ইকুয়েশনে আমাদের যে ভেলোসিটি এডিশন ইকুয়েশনটা আছে সেটার মধ্যে বসাইলে হচ্ছে আমরা এটা দেখতে পারবো।